তখনই তার বন্দুকটি দড়ি দিয়ে বেঁধে ফেলল এবং সেটিকে 2 বার ঘুরিয়ে বাঁধল। তারপর সে দূরে দাঁড়িয়ে থাকা একটি তরমুজকে লক্ষ্য করে গুলি চালাল, কিন্তু গুলি একটু বামে গিয়ে লাগলো। সে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে সামান্য সামঞ্জস্য করল এবং আবার লক্ষ্য করল। যখন তার আত্মবিশ্বাস হলো যে গুলি সঠিকভাবে লাগবে, তখন সে আসল গুলিতে অনুশীলন করল। এবার তার আসল লক্ষ্য ছিল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে তার রাইফেলটি লুকানোর জন্য একটি অভিনব কৌশল ব্যবহার করল। সে এটিকে জুতার মধ্যে রূপান্তর করল। এই জুতোগুলি দেখতে একেবারে সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। যখন সে অনুষ্ঠানস্থলে পৌঁছাল, তখন নিরাপত্তা পরীক্ষায় কোনো সমস্যা হয়নি, কারণ গুলি সে আগেই ট্রেতে রেখে দিয়েছিল। অনুষ্ঠানস্থলে লোকেরা পিয়ানো সঙ্গীত উপভোগ করছিল। সে নিঃশব্দে একটি গোপন পথ ধরে ছাদে উঠে গেল এবং পাইপের ভেতরে লুকিয়ে পড়ল। সেখানে সে 1 ঘন্টা নড়াচড়া না করে অপেক্ষা করল। যখন অনুষ্ঠান শেষ হলো এবং আলো নিভে গেল, তখন সে তার জুতো খুলে সেগুলিকে আবার স্নাইপার রাইফেলে পরিণত করল। এদিকে নিরাপত্তা দলও সতর্ক হয়ে উঠেছিল। পুলিশ এক সন্দেহভাজনের ছবি নিরাপত্তা প্রধানের হাতে তুলে দেয়। সর্বত্র কড়া তল্লাশি চলছিল। ঠিক তখনই একজন পুলিশ কর্মকর্তা এবং এক মহিলা ছাদে এসে পৌঁছান। হত্যাকারী এবং পুলিশের মধ্যে দূরত্ব ছিল মাত্র 3 মিটার। সে আতঙ্কিত হলেও শান্ত থাকার ভান করল।